হচ্ছে কি আজকে আমরা যে প্রজেক্টটা করছি সেই প্রজেক্টের কলামগুলো কেটে হচ্ছে কলাম লেআউট। দেখেন কলাম লেআউট প্ল্যান মেইন যখন লেআউট দেয় তখন আমাদের একটা কলাম থেকে আরেকটা কলামের সেন্টার সবার আগে হচ্ছে এখানে এই কলাম লেআউটটা বানানো। দেখেন এখানে কলাম সাইজটা ব্যাপার আমি আপনাদেরকে বলার কিছুই নাই, শুধুমাত্র আমরা কলামগুলা বসাইছি। কি এই কলাম কি কি দিয়ে আছে এগুলা কোন কমান্ড? হ্যাঁ রেক্ট্যাঙ্গেল, জাস্ট রেক্ট্যাঙ্গেল। এখানে রেক্ট্যাঙ্গেল বিভিন্ন সাইজের কলাম আছে আর কি, একটা হয়তো 10 14 হইতে পারে, তারপর 12 14 12 16 এভাবে বিভিন্ন সাইজের কলাম। এটা বিশাল জিনিস। তো এখানে জাস্ট আমরা কি করছি কিছু এরকম রেক্ট্যাঙ্গেল তো বানাতে পারবেন নাকি? জাস্ট এরকম করে রেক্ট্যাঙ্গেল অবশ্যই দেখেন এখানে কলাম আমি এটা অবশ্যই কোথায় রাখছি কলাম লেয়ার, কলাম আমার এই লেয়ারটা কোথায় কলামে আছে। এখানে দেখেন আরো কিছু অপশন আসতেছে, 3টা অপশন আছে সিলেকশন সাইকেল অন রাখার কারণে। কেন? ভিতরে হ্যাজ আছে, এখানে ওয়াইপ আউট নামের একটা অপশন আছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। এটাও অনেকে জানে না, সে কারণে অনেক কিছু কি আনপ্রফেশনাল থাকে আর কি। তো এই যে কলামটা যখন আমি বসাইছি, এখানে আমি যদি কলামটা একটু মুভ করি, আমি একটু মুভ করে দেখাই। আমি এখানে কিন্তু ট্রিম করে নাই, ট্রিম করছে আমার ওয়ার্ড ট্রিম করে নাই, আমি হ্যাশটাকেও ট্রিম করে নাই, আমার যা আছে সব থেকে গেছে। শুধুমাত্র আমি এসে এই অপশনটা এনে কপি করে এখান থেকে কোথায় এই কর্নারটা যেহেতু ফ্লাশ হবে, আমি এই কর্নারটা এই কর্নারে বসাইছি। কোথায় কোনটা কিভাবে বুঝবে সেটা আপনাকে বলে দিবে। যেমন এটা এখানে ফ্লাশ হচ্ছে, এটা আর্কিটেকচারের ব্যাপার আর কি। আমরা বাইরের গুলা কি ওয়াল ফ্লাশে রাখি, যেমন এটা কি এটা মিডল, তাহলে এটা মিডল বরাবর আছে তাই না, দুই পাশে মিডলে আছে, এটাও মিডল আছে। কোথায় কোনটা কিভাবে বুঝবে এটা একটা ফ্যাক্ট। আমরা কলাম গুলা বসানোর জন্য, যেমন এই কলামটা বসাতে গিয়ে আমাকে আমার পরবর্তী আগের ড্রয়িং এর মধ্যে আমি পরিবর্তন আছে। আগে এটা কি ছিল একটু বাড়তি ছিল, মনে আছে আপনাদের? আগে এটা একটু বাড়তি ছিল তাই না, এটা 11 ফিট ছিল, এটা 12 ফিট ছিল। পরবর্তীতে আমি এটাকে কি করছি, ওটাকেও 11 ফিটে নিয়ে আসছি। কেন? আমার কলাম পজিশনে যাতে কি হয় সুবিধা হয়। এখানে থাকলে এটা, এখানে থাকলে আমার ওইটা, ওখানে থাকলে কি আমার বিম রিপ্লেস করতে একটু অসুবিধা হচ্ছে আর কি, সেজন্য আমি ওটাকে কি কম্প্রোমাইজ করছি। এরপর দেখেন আমার আগে এই দরজাটা কোথায় ছিল, এই ওয়ালের সাথে লাগানো ছিল না, হ্যাঁ? এখন আমাকে দরজাটা কি করতে হয়েছে, কলাম বসানোর পরে সরাইতে হয়েছে। আগে একটা প্ল্যান দিক করছি, কিন্তু স্ট্রাকচারাল ডিজাইনে যখন গেছি কিছু চেঞ্জ করতেছে, যার কারণে আমার দরজাটার দিকে সরে আসছে, আমার এইটা কিন্তু ছোট হয়ে গেছে বাপটা, তাই না? আগে ছিল 6 ফিট 7 ইঞ্চ মেবি, আরো কি মানে এখানে যতটুকু জায়গা লাগতেছে অতটুকু জায়গা কি হয়ে গেছে আমার কমে গেছে, ঠিক আছে? এটা একটা কেস। তো আবার এই কলামটাকে হয়তো আমি এইদিকে ফ্লাশ করতে পারতাম, ঠিক আছে? তো এদিকে ফ্লাশ করি নাই কেন? কারণ এটার কারণে, এই কলামের কারণে। এগুলা কিছু স্ট্রাকচারাল ব্যাপার আছে আর কি, ওই যে বললাম চেঞ্জ আসতে হয়। কেন? এটাকে যদি আমি এটাকে যদি এদিকে নিয়ে আসি, আমার এটাকে এদিকে চলে আসতে, মানে এই কলামটাকে আমাকে এদিকে একটু ভিতরে নিয়ে আসতে হচ্ছে, কারণ আমার এইদিকের জায়গাটা কি মানে 4 ফিট আমি ওপেন পাবো না। সেজন্য এটাকে আমি লাইনে রাখার জন্য কি করছি, এই কলামটাকে এইদিকে প্লেস করছি। তো এগুলো স্ট্রাকচারাল যিনি কাজ করবে সে আপনাকে দিবে। তারপরে যদি এরকম কোনো প্রবলেম পড়ে আপনাকে কি আবার ফাইন্ড আউট করতে হবে যে আর্কিটেকচারালি কোনো বা প্ল্যানে কোনো কি হচ্ছে, চেঞ্জ করতে হচ্ছে কিনা, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সাপোজ এটা এই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আগের প্রজেক্টে আমি কি করতাম, এইটাকে এই কলামটাকে এইদিকে রাখতাম। কোন দিকে? এইদিকে, মানে সিঁড়ির ভিতরের দিকে রাখতাম, এইদিকে আনতাম না। কিন্তু এই প্রজেক্টটা আমি এদিকে আনছি, কেন আনছি বলুন তো? যুক্তি কি থাকতে পারে? মানে আমি চাইছি যে যেটা যেহেতু এখানে একটু ব্লক হয়ে আছে, এটা রিসার্কুলেশন হবে না, সে কারণে আমি চাইছি এখানে একটা 4 ফিটের জায়গা যাতে পাই। 4 ফিট যদি আমি কলামটাকে এদিকে দিতাম তাহলে আমার 4 ফিট পাচ্ছিলাম না, তাহলে আমার এখানে উইন্ডো দেওয়াটা আমার কি পসিবল হচ্ছিল না। তখন আমি কি করছি, এটাকে কলামটাকে কি ওই দিকে করে এখানে 4 ফিটের থেকে একটু বেশি আছে আর কি, 4 ফিটের একটা জায়গা রাখছি, যাতে যদি ক্লায়েন্ট চায় এখানে কি একটা জানালা ইউজ করতে পারে, কিছু ইয়ার সার্কুলেশন হইলো আর কি, এরকম কিছু ব্যাপার থাকবে। তো দেখেন এই কলাম, আর এখানে আমি রেক্ট্যাঙ্গেল যেটা বানাচ্ছি, আমি যদি এখানে রেক্ট্যাঙ্গেল বানাই, সাপোজ এখান থেকে নিলাম রেক্ট্যাঙ্গেল, সাপোজ আমার এটা হচ্ছে 10 ফিট বাই 14 ফিট, তাহলে 10 ইঞ্চি, এক্স হচ্ছে 10, তারপর ট্যাব ওয়াই হচ্ছে 14, এটা দিয়ে এন্টার করলাম, তাই না? এতটুকু। কিন্তু আমি যদি এই কলামটাকে এখান থেকে মুভ করে ওই কলামটা বসাই, কি প্রবলেম হচ্ছে দেখেন, এটাকে একটু মুভ করলাম, শুধুমাত্র এই জায়গাটা এনে সিও কপি করে এখান থেকে এনে আমি এই জায়গায় বসাইলাম,
তাহলে এই আগে এটার আর এটার মধ্যে ডিফারেন্স আছে না? দেন এই কলামের ভিতর দিয়েও কি দেখা যাচ্ছে, এইটা কলাম লেআউটে নিয়ে যেতে পারি। লেআউট বা কলাম সাইজের উপর কোনো এখানে ইয়া নাই আর কি, কাজ নাই, যেমন এখানে করলাম। কিন্তু আমি চাচ্ছি যে আমি আবার এখানে ট্রিম করতাম আগে, তাই না? ট্রিম করলে আবার কি হয়, কোনো কারণে যদি আমার ব্যাক করতে হয়, কলাম যদি চেঞ্জ করতে হয়, অনেক প্রবলেম হতো। ঠিক সেম আমরা ট্রেডিশনাল দরজা দেওয়ার সময় এটা দেখাবো। তো এখানে আমরা কলামগুলা বসানোর আগে এই কলামটাকে আমরা কি করে নিতে পারি, এটাকে বলে ওয়াইপ আউট। ওয়াইপ আউট হচ্ছে এখানে ড্র টুলবারের এই অপশনটা দেখেন, এখানে একটা অপশন আছে ওয়াইপ আউট। এটার উপর যদি আসি, দেখেন এই যে ওয়াইপ আউট, এই ওয়াইপ আউটটা মানে হচ্ছে কি করবে, আপনি কোন একটা ফ্রেম যদি করে রাখেন, এটার নিচে যদি কিছু থাকে সেটা যদি দেখাতে না চান, তখন কি করবেন, যেমন এটার মাঝখান দিয়ে দেখা যাচ্ছিল, তাই না? তাহলে আমি এখানে কি করব, ওয়াইপ আউট দিব, WIP, ওয়াইপ, এই যে ওয়াইপ আউট, একটু দেখেন, তারপর আপনি প্র্যাকটিস করার ইয়া দিচ্ছি। ওয়াইপ আউট নিলাম। ওয়াইপ আউট নেওয়ার পরে বলছে কি, এখানে যেহেতু আমি এটা রেক্টেঙ্গেলটা পলিলাইন রাখছি, তাহলে এখানে পলিলাইন দিলাম। এইটা পলিলাইনটাকে আমি সিলেক্ট করছি, তাহলে ইরেজ পলিলাইন আমি সব নয় দিলাম। আমার যে পলিলাইনটা আছে সেটাকে আমি ইরেজ করব না, তাহলে নোতে এন্টার করলাম। দেন আমার এই যে আগে যে ইয়াটা আছে, কলামটা আছে, এখানে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, কিন্তু এখানে আছে এসে, ঠিক আছে? কেন? কারণ আমার কলাম যেটা আঁকছিলাম সেটা হচ্ছে নিচে, ওয়াইপ আউটটা কোথায়, উপরে। এখন আমি যদি এটাকে কি করি, আমি এটাকে ড্র অর্ডার, আমি যদি এখানে সিলেক্ট করে এখানে সিলেক্ট করলাম, দেন ওয়াইপ আউট, এই যে ওয়াইপ আউটটাকে সিলেক্ট করলাম, সিলেকশন সাইকেল যেটা অন আছে, রাইট ক্লিক করলাম, ড্র অর্ডার। ড্র অর্ডারের কথা আমি বলছি, তাই না? ড্র অর্ডার তো বলছিলাম লাস্ট ক্লাসে। ড্র অর্ডার, ড্র অর্ডার মানে হচ্ছে কোনটা উপরে থাকবে, কোনটা যদি কয়েকটা অবজেক্ট একটা আরেকটা উপরে নিচে থাকে, তখন আমরা ড্র অর্ডারটা ইউজ করি, যে কাকে আমি উপরে দেখাতে চাচ্ছি। এখন আমি সিলেক্ট করছি কাকে, ওয়াইপ আউটকে, তাই না? তাহলে ওয়াইপ আউটকে কোথায় নিতে চাচ্ছি, নিচে। কেন? কলামটাকে উপরে নিয়ে আসবো, কলামটা যাতে দেখা যায়। তাহলে এখানে কি দিব, ব্রিস এন্ড ব্যাক দিব, যেহেতু ওয়াইপ আউটকে সিলেক্ট করছি। দেখেন এখন কি, এখন কলাম দেখা যাচ্ছে, তাই না? ওয়াইপ আউট কোথায় আছে, নিচে আছে। এখন এই দুটাকে আমি সিলেক্ট করে CO কপি করে এই পয়েন্ট থেকে এনে এখানে এখানে বসাচ্ছি। কি হয়ে গেছে এখন? এখন ওটা কি ডিলিট হয়েছে? ডিলিট হয় না, শুধুমাত্র ওই যে ফ্রেমটা, ওই অংশটাকে আমি ওয়াইপ আউট করে ফেলছি, তার মানে ওই ফ্রেমের নিচে কিছু থাকলে এটা দেখা যাবে না। যদি কোনো কারণে আপনি কি করেন, যদি এরকম থাকে যে এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে ড্র অর্ডার করে দিয়েছেন, ব্রিং ফন্ট, তাহলে কিন্তু কি এখন কি হয়ে গেছে, এখন ওটা হ্যাশট্যাগ ফন্টে চলে আসছে, ওয়াইপ আউট কোথায় গেছে, নিচে গেছে, সেজন্য দেখা যাচ্ছে। ঠিক আছে? তো এটা হচ্ছে ড্র অর্ডারের কাজ। এই যে আমি সিলেক্ট করলাম হ্যাশট্যাগকে, ড্র অর্ডার করে সেন্ড ব্যাক করে দিলাম, তাহলে কোথায় চলে গেছে, হ্যাঁ ওয়াইপ আউটের পিছনে আছে, কিন্তু পিছনে, এবং সে প্রিন্টেও আসবে না। এই কলামটাকে আমি এখানে সাপোজ, এখানে আমার কলাম কি আছে, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রেক্টেঙ্গেল, একটা হচ্ছে কি ওয়াইপ আউট। আমার যদি সিলেকশন সাইকেল অন থাকে, তাহলে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমাকে সিলেকশন অপশন দিবে, তাহলে আমি সিলেক্ট করতে। আমার যদি সিলেকশন সাইকেল অফ থাকে, আমি এখানে সিলেক্ট করলাম, তারপরে মুভ করলাম, দেখেন আমার কি মুভ হয়েছে, কে মুভ হয়েছে, শুধুমাত্র উপরে যে আছে। ঠিক আছে? আমার সিলেকশন সাইকেল অফ, আমি ক্লিক করছি, সিলেক্ট করার সময় কি করছি, ক্লিক করছি, তাহলে উপরে যে আছে সে সিলেক্ট হয়েছে অনলি। এরপর আমি আবার কন্ট্রোল জেড দিলাম। এখন আমি যদি এইভাবে ড্র্যাগ করে সিলেকশন কোনটা ইউজ করবেন সেটা গুরুত্বপূর্ণ। আমি এখন ক্লিক করতেছি না, আমি বলছি এখানে আমার রেক্টেঙ্গেল আছে, কি আছে, ওয়াইপ আউট আছে, দুটো অবজেক্ট, তাহলে আমি ক্লিক করে সিলেক্ট করলে একটা সিলেক্ট হবে। ঠিক আছে? আর আপনি যদি সিলেকশন সাইকেল অন রাখেন, তারপরে যদি ক্লিক করেন, তাহলে আপনি যে কোনো একটাকে সিলেক্ট করতে পারবেন, তাই না? আইদার ওয়াইপ আউট, আইদার পলিলাইন, অথবা পলিলাইন। যেহেতু এখানে পলিলাইন দুইটা কেন আসছে, একটা রেড, একটা কি ব্লু আছে, আমার এখানে তিনটা অপশন আছে। তাহলে কাকে সিলেক্ট করছেন, সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমি চাচ্ছি এখানে তিনটা অবজেক্ট আছে, তাহলে একটা লাল কলাম, একটা এই কলাম, আর একটা ওয়াইপ আউট, তাহলে তিনটাকে আমি সিলেক্ট করতে চাচ্ছি। তাহলে সিলেকশন তখন ক্লিক করে এদিকে, সবাই এদিকে এদিকে, আপনার ক্লিক করে আর সিলেক্ট করতে পারবেন না, তাহলে তাকে ড্র্যাগ করে করতে হবে। তাহলে ড্র্যাগ আমি কিভাবে করি, একবার এভাবে করি, আরেকটা কি এভাবে করি, তাই না? তাহলে আমি কি এদিক থেকে ড্র্যাগ করতে পারবো এখন? কেন পারবো না? কারণ আমার এভাবে যদি ড্র্যাগ করি, যারা যারা কাজ করবে তারা সিলেক্ট হয়ে যাবে, তাই না? তাহলে এই পদ্ধতি আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। শুধুমাত্র আমার অ্যাপ্লিকেবল কোনটা, এই দিক থেকে ড্র্যাগ করে ওই বক্সের মধ্যে ওই তিনটাকে আনা, তাই না? তাহলে এভাবে তখন সিলেকশন আসতে হবে, যেহেতু তিনটা অবজেক্ট চাচ্ছি। তাহলে এখানে সিলেক্ট করে এরপর আমি এন্টার করে মুভ করে এখানে নিয়ে আসলাম। এখন কয়টা আসছে,
তিনটায় চলে আসছে, ঠিক আছে। তাহলে সিলেকশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন দেখেন আমি এখানে সিলেকশন সাইকেল অন করলাম, এরপরে এখানে সিলেকশন সাইকেল অন করছি, এখানে এসে জাস্ট ক্লিক করছি, তাহলে তিনটা অপশন আছে। সাপোজ আমি এই পলিলাইনটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। তাহলে কোনটাকে ডিলিট করছি? উপরে যে পলিলাইনটা সেটা। এখানে কিন্তু এখনো দুটো অবজেক্ট আছে, একটা আছে হোয়াইট আউট আর একটা হচ্ছে কি কলাম, রেড কলাম। কিন্তু রেড কলামটা কোথায়? নিচে। তাহলে আমি তাকে উপর আনতে চাচ্ছি, তাহলে আপনি এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলে হবে না। ড্র্যাগ করে সিলেক্ট করলে কি হয়ে যাবে? দুইটাই সিলেক্ট হয়ে যাবে, মানে এখানে দুইটা অবজেক্ট আছে, দুইটাই সিলেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে তখন একটাকে সিলেক্ট করতে হলে কি করতে হবে? সিলেকশন সাইকেল অন করতে হবে এবং এখানে কোথায় আছে সেটা মাউসটাকে আনার পর এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখন আপনি যে কোনো একটাকে সিলেক্ট করতে পারেন, আমি হোয়াইট আউটকে সিলেক্ট করতে পারি, পলিলাইনকেও সিলেক্ট করতে পারি। যেটার উপর ক্লিক করবো সেই শুধুমাত্র সিলেক্টেড হবে, ঠিক আছে। তাহলে আমি কাকে সিলেক্ট করবো? হোয়াইট আউটকে সিলেক্ট করলাম। তাহলে হোয়াইট আউট কোথায় আছে? এখন উপরে আছে। তাহলে হোয়াইট আউটকে কোথায় নিয়ে যাবো? নিচে নিয়ে যাবো। তাহলে রাইট ক্লিক করে ড্র অর্ডার করে ব্রিং ফ্রন্ট থেকে সেন্ড টু ব্যাক দিব। তাহলে আমার এখন কি? এখন কিন্তু এখানে দুইটা আছে। আমি যদি এখানে এসে শুধুমাত্র একটা ক্লিক করি তাহলে কি সিলেকশন সাইকেল অন থাকলে দুইটা অপশন আসবে। কিন্তু আপনি কপি করার সময় অবশ্যই যদি আপনার সিলেকশন সাইকেল অন থাকে তাহলে ড্র্যাগ করে করবেন, ঠিক আছে। তাহলে কি হবে? তাহলে দুইটা এখানে যা যা আছে সব ভিতরে যা আছে সবাই সিলেক্টেড হলো। এরপরে কপি, দেখেন কপি করতে গিয়ে এখন আপনারা প্রবলেমে পড়তেছেন। আমি বলছি সিও কপি করার পরে এন্টার করার পর আপনাকে আমি প্রথম থেকে ঢুকি সিলেক্ট না করে সিও দিয়ে কপি করার কমান্ডে ঢোকার পর কি করে? সিলেক্ট অবজেক্ট, মানে অবজেক্ট সিলেক্ট করার কথা বলে। তাহলে অবজেক্ট সিলেক্ট আমি এভাবে ড্র্যাগ করে অবজেক্ট করলাম, সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্টেড হলো। এরপর সিলেকশন শেষ করতে হলে কি করব? স্পেস বার চাপলাম। এরপর বেস পয়েন্ট, দেখেন বেস পয়েন্ট আমি বলতেছি কি বারবার গুরুত্বপূর্ণ জিনিস। কেন? এই বেস পয়েন্টটা হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টের সাপেক্ষে আপনি ওখানে ওকে বসাতে চান। এখন আমি এই কর্নার আমার কলামটাকে এইভাবে বসাতে চাচ্ছি, কিভাবে? এইভাবে বসাতে যাচ্ছি। তার মানে এই কোণাটা এসে মানে এই কোণাটা এসে এখানে বসবে, তাই না? তাহলে আমার বেস পয়েন্ট কি হবে? এই চারটা কর্নার, এখানে তো অনেক পয়েন্ট আছে, তাই না? আমি যে কোনো পয়েন্ট নিয়ে তাকে টিক করতে পারবো, কিন্তু আমার বেস পয়েন্টটাকে এমন ভাবে নির্ধারণ করতে হবে যে পয়েন্টটা মিলে আমার বসাইতে এখানে কোনো অসুবিধা হবে না। তাহলে আমি এখন এই কলামের কোন পয়েন্টের সাপেক্ষে নিলে এখানে আমাকে বসাইতে সুবিধা হবে? কোন পয়েন্ট? অবশ্যই এই পয়েন্ট, তাই না? কেন? আমার বেস পয়েন্ট যদি এটা হয় তখন আমি এখানে বসাতে পারবো। এখন আপনি বেস পয়েন্ট নিচ্ছেন এটা, কোন পয়েন্ট? সাপোজ কোন কারণে আপনি বেস পয়েন্ট নিচ্ছেন এটা, তাহলে এই পয়েন্টটা বসানোর জন্য এখানে কোনো অপশন আছে? কোনো অবজেক্ট নেই, কোনো পয়েন্ট পাচ্ছেন না, তাহলে আপনি পারফেক্টলি বসাতে পারবেন না। এখন আপনি নিয়েছেন সাপোজ কোনো কারণে মিড পয়েন্ট, তাহলে মিড পয়েন্ট এখানে এই কলামটা এখানে মিড পয়েন্ট পাওয়ার কোনো অপশন আছে? নাই। সেই জন্য এখানে এই কলামটা এই কোণায় বসানোর জন্য সবচেয়ে বেস্ট বেস পয়েন্ট হচ্ছে এই কোণাটা, ক্লিয়ার? তাহলে বেস পয়েন্টটা নেওয়ার সময় এই জন্য আমি এটা নিচ্ছি। আমি বারবার যে এটা নিতে হবে নেসেসারি না, কোনটার জন্য কোনটা নেবেন সেটা আপনার বেস পয়েন্টটা এবং ইনসার্শন পয়েন্টের উপর নির্ভর করে। তাহলে আমি এই বেস পয়েন্টটা নিলাম, এখানে এনে ক্লিক করলাম, ঠিক আছে। এখন সাপোজ আমি এই পাশে বসাতে যাচ্ছি, তাহলে এই পাশে যদি বসাতে চাই আমি এই পয়েন্ট নিলে হবে? আর দেখেন এই পয়েন্টটা নিলে হবে? আমি একটু দেখাই, এই জায়গাটাকে আমি একটু ডিলিট করে দেখাই। দেন এখন আমার কোন পয়েন্টের সাপেক্ষে এখানে বসাতে হবে? আমার কলামটা আমার বসানোর টার্গেট হচ্ছে এইভাবে, এখানে মিডল পাওয়ার অপশন নেই, তাই না? কিন্তু এখানে যদি দেখেন কোনো পয়েন্ট পাওয়ার অপশন নাই। যদি এটা 10 ইঞ্চি আছে হয়তো এটা 10 মিলতেছে, সেই কারণে হয়তো এখানে আমরা পয়েন্ট পাবো, এরকম হতে পারে। হয়তো ওয়ালটা আছে 5 ইঞ্চি, আমি এখানে বাইরের দিকে 10 ইঞ্চি ওয়াল ইউজ করছি আর কি। সাপোজ আছে 5 ইঞ্চি ওয়াল, তখন আমি এই কলামটা বসানোর জন্য ডাইরেক্ট কোনো পয়েন্ট পাবো না, ডাইরেক্ট কোনো অপশন নাই। কিন্তু আপনাকে যা শেখানো হয়েছে এতদিন সেগুলাকে আপনি অ্যাপ্লিকেবল করতে হবে। সাপোজ আমার এই কলামটা আমি বসাতে যাচ্ছি, এখান থেকে এটা এখানে থেকে গিয়ে ফ্লাশ হয়ে এভাবে এসে এভাবে বসবে, ঠিক আছে? তাহলে আমার কি কি রেফারেন্স পাচ্ছি? দেখেন এই পয়েন্টটা আমি এই পয়েন্টটা পাচ্ছি না, কিন্তু এই পয়েন্ট থেকে আমি এটাকে ট্র্যাক করতে পারবো না। হ্যাঁ পারবো তো নাকি? কারণ আমার ট্র্যাকিং আমরা শিখেছি। তাহলে এখানে বসানোর জন্য আমি তখন বেস পয়েন্ট নিব কোনটা? আমি এই কোণাটাকে এখানে বসাতে যাচ্ছি, তাহলে এখানে আমি সিও কপি করলাম, ওইটাই আমি বেস পয়েন্ট রাখলাম। এখানে এসে আমি সরাসরি ওই পয়েন্টে বসাতে পারতেছি? হ্যাঁ পাচ্ছি না। কিন্তু আমার যদি এটা অন থাকে, আমার যদি অবজেক্ট স্ন্যাপ অন থাকে, তখন আমি দেখবো কি এই পয়েন্টে আসলাম, ক্লিক করবো না, এই পয়েন্টে এসে কোথায় আমি এইদিকে এনে কি করতে পারি? আমি একটু এটাকে অফ করি, হ্যাঁ, এখান থেকে এসে এখানে এই যে ট্র্যাক করতে পারি, তাই না?
ট্র্যাকিংটা আমি দেখাইছি, এটা যদি অন থাকে ট্র্যাকিং লাইন, এই পয়েন্ট থেকে আমি এনে ক্লিক করি নাই, এখান থেকে ধরে এনে জাস্ট মাউসটাকে এখানে জাস্ট মাউসটা আনছি, ক্লিক করবেন না। তো এখানে এই পয়েন্টের রেফারেন্স আমি কোথায় এইদিকে আসতেছি, দেখছেন আমাকে কি ওই বরাবর এসে সে কি দিচ্ছে একটা পয়েন্ট পিক করতে, তাহলে আমি ক্লিক করলাম। ওকে, এটা একটা অপশন, মানে অনেক ধরনের অপশন। সেম কাজ দেখেন এখানে বসানোর সময় আপনি কি করবেন, অনেকে অনেক পদ্ধতি ইউজ করতে পারে। আমি দেখেন এটাকে আমি মুভ করলাম সাপোজ, তাহলে এটা এই কলামটা আমি বসাতে চাচ্ছি কিভাবে, এখানে কলামটা বসাতে যাচ্ছি, এটা অবশ্যই মিড করে বসবে। তাহলে এখানে কোনো রেফারেন্স পয়েন্ট আছে আপনার, হ্যাঁ ওখানের মতো তো রেফারেন্স পয়েন্ট না যে এখান থেকে এনে আমি এখানে বসাবো তারপর আবার মুভ করবো, এটা হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, এখানে দেখেন এখানে আমি আপনাদেরকে মিড বিটুইন 2 পয়েন্টস একটা কমান্ড দেখাইছিলাম, তাই না? মিড বিটুইন 2 পয়েন্টস, দেখেন এটাকে আমি এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারি। সাপোজ আমি এটাকে ও কপি করলাম, মিড বিটুইন 2 পয়েন্টস, এই যে আমি এখন দেখানো দিচ্ছি কোন পয়েন্টকে, বেস পয়েন্ট হচ্ছে আমার কোনটা, মিড পয়েন্ট। আমি মিড পয়েন্টটাকে বসাতে চাচ্ছি কিভাবে, আমি মিড পয়েন্টটাকে বসাতে চাচ্ছি আমার এই পয়েন্টে, ঠিক আছে? আমি আপনাদেরকে ট্র্যাকিং করে দেখাইছিলাম, টেম্পোরারি ট্র্যাকিং টিকে কমান্ড মনে আছে? হ্যাঁ, টেম্পোরারি ট্র্যাকিং টিকে মনে নাই, এই জন্য এগুলা কোনটা ইউজ করবেন, এইগুলা হচ্ছে বেস, এগুলা কেউ শিখাবেন আপনাকে। যে আমি এখন এই পয়েন্টটাকে এনে দুইটা পদ্ধতি দেখাচ্ছি, একটা এটাকে হচ্ছে এই মিড পয়েন্টটাকে আমি বেস পয়েন্ট নিলাম, দেন আমি চাচ্ছি এই পয়েন্টটা আমি পাচ্ছি না, এখানে যদিও আমার পুরো লাইনটা একটা মিড পয়েন্ট আমি আছে, এখান থেকে এখানে একটা, আমি সাপোজ এটাকে এই মিড পয়েন্ট আমার নাই, এটা ধরে নিলাম, মানে এখানে মিড পয়েন্ট কেন পাচ্ছি, এইখান থেকে এই পর্যন্ত এই লাইনের মিড পয়েন্ট, এখানে অনেক কারণে বিভিন্ন কারণে এটা অন্য জায়গায় থাকতে পারে, কিন্তু এখানে আমার মিড পয়েন্ট আছে। কেন আছে? কারণ এখান থেকে এই দূরত্বটা সেম দূরত্ব আছে, সেজন্য আমি মিড পয়েন্টটা পাচ্ছি, ঠিক আছে? সাপোজ আমার এই মিড পয়েন্ট আমি পাচ্ছি না, তখন আমি কি করব, আমি বলছিলাম প্রথম কাজ হচ্ছে আপনি শিফট চেপে রাইট ক্লিক করে, শিফট চেপে রাইট ক্লিক করলে মিড পয়েন্ট বিটুইন 2 পয়েন্টস আসবে, তাহলে মিড বিটুইন 2 পয়েন্টস এ ক্লিক করলাম, দেখেন এরপরে এই পয়েন্ট আর এই পয়েন্টে ক্লিক করলাম, তাহলে কোথায় উপরে বসছে, নিচে বসে না কিন্তু। এরপর আপনি আবার কি করতে পারেন, এটাকে এম দিয়ে মুভ করে এই পয়েন্ট থেকে এনে এটা নিচে এনে কি আমার এই মিড পয়েন্ট পাবে না, এখানে আমাকে তখন করতে হবে অবশ্যই পারপেন্ডিকুলার টাউন থাকতে হবে, ঠিক আছে? কোনটা পারপেন্ডিকুলার, যদি আপনি কোনো পয়েন্ট ওখানে না পান তাহলে কি করতে হবে, পারপেন্ডিকুলার মানে কি এটা লম্বভাবে এখান থেকে নিচে আসবে, ক্লিয়ার? তাহলে পারপেন্ডিকুলার যদি অন থাকে তখন আপনি কি করতে পারবেন, এখানে অবজেক্ট স্ন্যাপে দেন আমি এইটা অন করে এই মিড পয়েন্ট থেকে এখানে এনে জাস্ট কি এই যে পারপেন্ডিকুলারটা পাইছে, দেখেন এটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন, তার মানে এই পয়েন্ট আর পয়েন্ট এই লাইনের মধ্যে লম্ব হইছে, তখন আপনি এখানে এসে বসাইতে পারেন, ক্লিয়ার? এটা একটা ওয়ে। আর একটা ওয়ে আমি বলছিলাম যে টেম্পোরারি ট্র্যাকিং এর কথা আপনাদেরকে বলছিলাম, মনে আছে? টেম্পোরারি ট্র্যাকিং, সাপোজ আমি এটাকে কপি করতেছি, সিও কপি করলাম, এটাকে এখানে বসালাম, এরপর কোথায় বসাতে চাচ্ছি, এই পয়েন্টে এসে বসাতে চাচ্ছি। সাপোজ আমার এখানে এখানে আমার কোনো কিছু পাচ্ছে না, আমি মিড বিটুইন 2 পয়েন্টে করতেছি না, আমি করতেছি এই পয়েন্ট থেকে এই ওয়ালটা কয় ইঞ্চি ওয়াল, 5 ইঞ্চি, তাহলে এই পয়েন্ট থেকে এদিকে 2.5 ইঞ্চি আসবে, নিচের দিকে কত ইঞ্চি আসবে, 5 ইঞ্চি আসবে। তাহলে আমি যদি এই অবস্থায় টিকে প্রেস করি, টিকে এন্টার করলাম, এরপর স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমি কোন দিকে আসবো, এই পয়েন্ট হচ্ছে আমার এদিকে, তাহলে এই যে ডানে নিয়ে আসছে, দেখেন একটা ইয়েলো লাইন আসতেছে, কতটুকু আসবো, 2.5 এন্টার করলাম, তারপর নিচে কতটুকু আসবো, 5 ইঞ্চি। আপনি যদি 5 ইঞ্চি না দেন, দেখবেন এখানে পয়েন্টে বললাম অবজেক্ট স্ন্যাপ যদি অন থাকে আপনি কি পাবেন, এই যে মিড পয়েন্ট না পারপেন্ডিকুলারটা পাবেন, তাই না? তখন আপনি কোনো কিছু না দিয়ে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে? অথবা 5 ইঞ্চি দিলেও হবে, জাস্ট আমি বুঝাচ্ছি। ক্লিক করছে আমার এটা কি, এরপরে ওখানে ওই পয়েন্টটাকে অ্যাকসেপ্ট করার জন্য কি করতে হবে, আর কোনো দিকে আমি মুভ করতে চাচ্ছি না, তাহলে ওখানে আমার শেষ করতে হবে, তাই না? তাহলে ওখানে এসে ক্লিক করার পরে এন্টার দিব, তাহলে ওখানে বসে যাবে, ক্লিয়ার? তাহলে দেখেন কোনটা কোথায় কাজে লাগবে, এটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। যে আমরা বললাম আপনাকে টেম্পোরারি ট্র্যাকিং, তারপরে এইগুলা কেউ যেটা দেখাইছি সেটা হচ্ছে কি ইজি ওয়েটা দেখাইছে আর কি, যে আপনি একটা কমান্ড দিয়ে, সাপোজ এটা আমি একটা আবার দেখাচ্ছি সবাই দিকে, আপনারা একটু দেখলে তারপর দেখার সময় খেয়াল করবেন, অনেক সময় ক্লিকটা বলে আমি মুখে বলি, আপনারা হয়তো ক্লিক খেয়াল করেন না। এইটাকে আমার টার্গেট হচ্ছে কি এই কলামটাকে এখানে বসানো, এই পয়েন্টে বসানো, মিড পয়েন্টে বসানো, ঠিক আছে? তো অনেকে অনেকভাবে বসাইতে পারে, এটা আমরা বলছিলাম কি এখানে করে আপনি যদি এভাবে করতে চান, আমি যেমন মুভ করে দেখেন
এখানে এসে এই পয়েন্ট, আমি তো এই পয়েন্টটা পাচ্ছি তাই না, এই পয়েন্টটা থেকে এখানে তো আসতে পারতেছি তাই না, আপনি এখানে এসে বসাতে পারেন একটা। এরপর আবার কি এটাকে মিড পয়েন্ট আনতে হবে, তাহলে মিড পয়েন্টটা কি করবেন, এই মুভ করতে হবে এখান থেকে এনে কত ইঞ্চি মুভ করতে হবে এদিকে, হ্যাঁ কত, হ্যাঁ আমার মিড পয়েন্ট আসতে হবে। দেখেন এখানে এই পয়েন্টটা আছে, কিন্তু এখানে এই পয়েন্টটা আছে এখানে, তাহলে এই মিড পয়েন্টটা কোথায় আসতে হবে, মিড আসতে হবে। এটা কিন্তু একটু একটা অসুবিধার ব্যাপার আর কি, যে আমার এই মিড পয়েন্ট, এইটার মিড পয়েন্টটা এটার মিড পয়েন্ট আসতে হবে। তখন আপনি কি করতে হবে, আপনাকে তখন ডাইমেনশনটা বের করতে হবে যে এখান থেকে অ্যাকচুয়ালি এটা কতটুকু মুভ করবে। সাপোজ আমার এই পয়েন্টটা আছে এখানে, তাহলে আমাকে এই পয়েন্টটাকে এখান থেকে এখানে আনতে হবে। তাহলে আমার এই পুরাটা আছে 12 ইঞ্চি, ক্লিয়ার, তাহলে 12 ইঞ্চি, তাহলে 12 ইঞ্চি হইলে এটা আছে 5 ইঞ্চি, তাহলে এটা সেন্টার কোথায়, 6 ইঞ্চিতে, সেন্টার কোথায় 6 ইঞ্চিতে না, তাহলে আমার 5 ইঞ্চি এই কলামটা, এটা হচ্ছে 6 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি এদিকে আছে, আর ভিতরে ঢুকতে হবে কত, 2.5 ইঞ্চি, তাহলে কয় ইঞ্চি মুভ করতে হবে, 3.5 ইঞ্চি। তাহলে একটা আপনাকে ক্যালকুলেশন করতে হচ্ছে না, হচ্ছে তো নাকি? তো এই কারণে আমি আপনাদেরকে ট্র্যাকিংটা দেখাইছি যে 3.5, তখন আমি মিড পয়েন্টটা পাচ্ছি। এটা একটা আপনার জন্য কি ক্যালকুলেশন করাটা টাফ ব্যাপার, সেই জন্য আমি কি বলছি, আপনারা এই যে দুইটা জিনিস মাথায় রাখবেন, একটা হচ্ছে টেম্পোরারি ট্র্যাকিং, আর একটা হচ্ছে কি মিড বিটুইন টু পয়েন্টস, যেটা যেখানে আপনাকে ইউজ করতে সুবিধা হয়। আমি এই জানালাগুলো কি দিয়ে বসাইছি, জানালাগুলো ওয়াই কিওয়ার্ডস, যখনই ওয়াই কিওয়ার্ডস দিয়ে বসাইছি তখন সে কি করছে, এই দিকের বাকি ওয়ালটাকে কি করে দিছে, ডিলিট করে দিছে তাই না, মানে ওয়ালটা আর নাই। যদি আমরা এখানে দেখেন যে আমার লাইনটা ওখানে এসে ফিনিশ হয়ে গেছে, ঠিক আছে, ফিনিশ হয়ে গেছে, তার মানে ওদিকে আর নাই, এটাও এদিকে এসে ফিনিশ হয়ে গেছে, তার মানে অ্যাকচুয়ালি এই লাইনটা এখান থেকে ওই পর্যন্ত আছে, সেজন্য আমি মিড পয়েন্টটা পাচ্ছিলাম। কিন্তু ট্র্যাডিশনালি আপনি যদি, যেমন আমি যদি এই জানালাটা ওয়াইপ আউট দিয়ে বসাইতাম, তাহলে কি লাইনটা কি ডিলিট হতো, লাইনটা তো থেকে যেত তাই না, তখন আপনাকে কি, তখন আপনি এই মিড পয়েন্টটা পাইতেন না। ক্লিয়ার, আমাদের ওয়াই কিওয়ার্ডস এবং ট্র্যাডিশনালের মধ্যে আমি এই জন্য সুবিধা অসুবিধার কথা বলতেছি। তো এটাকে আমরা কি করব, আমি বলছি এখানে আমরা কপি করে মিড পয়েন্টটাকে ট্র্যাকিং করে বসাবো। ট্র্যাকিং করা মানে কি, আমি এই পয়েন্টকে ট্র্যাক করব, মিড পয়েন্টটা এই পয়েন্টের সাপেক্ষে, তাহলে এই পয়েন্ট থেকে আমাকে এদিকে আসতে হবে কতটুকু, 2.5 ইঞ্চি। তাহলে আমরা টিকে দিয়ে ট্র্যাকিং এ ঢুকবো, এরপরে কি আমি ঢুকে কি টিকে এন্টার, এই যে ট্র্যাকিং এ ঢোকার পর আমাকে বলছে কি স্পেসিফাই ফার্স্ট ট্র্যাকিং পয়েন্ট, তাহলে ট্র্যাকিং পয়েন্ট এটাতে আমি ক্লিক করব, এটাতে ক্লিক করলাম। এরপর দেখেন এখানে দুই দিকে যেতে পারেন আপনি, আপনার এই যে ইয়েলো লাইন, আমার ইয়েলো লাইনটা কোন দিকে, নিচের দিকে না, তাহলে আপনি যদি এখন 2.5 দেন তাহলে সে কোথায় আসবে, এখানে আসবে। তাহলে এটাও একটা ব্যাপার, আপনি কোন দিকে যাচ্ছেন, এই পয়েন্ট থেকে যখন আমি ডানে আসছি তাই না, আপনি যদি এই প্রথমেই নিচের দিকে চলে আসেন তাও পারেন তাই না। আর দেখেন আমি এখানে আমি কোনো মান না দিয়ে আপনি যদি 5 দেন, আলটিমেটলি 5 দিলে কোথায় আসবে, সে নিচে আসবে তাই না। আমি 5ও দিতে যাচ্ছি না, আমি চাচ্ছি ওই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ট্র্যাক করুক, তখন আমি কি করছি, অবজেক্ট স্ট্যাকে এই পারপেন্ডিকুলারটাকে অন রাখতে বলছি। তাহলে কোথায় কোনটা অন রাখলে সুবিধা হচ্ছে এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে এসে কি করবো, এখন ক্লিক করবো, ক্লিক কেন, কারণ আমি ওই পয়েন্টে এসে এটাকে ট্র্যাক করতে চাচ্ছি। তাহলে এখানে এসে পারপেন্ডিকুলার থেকে সে অবজেক্ট স্ন্যাপ করছে, এখানে একটা ক্লিক করতে হবে, মানে ক্লিক করার পর সে কোন দিকে, এখন কোন দিকে যাচ্ছে, ডানে। ডানে কত দিকে যাবে আমাকে, 2.5 ইঞ্চি, তাহলে এখানে আমাকে 2.5 লিখে এন্টার করতে হবে। এখন কি ট্র্যাকিং শেষ করছে, আমি যদি টেম্পোরারি ট্র্যাকিং আছে, আপনি চাইলে আরো ট্র্যাক করতে, এখন আপনার তো ট্র্যাক করা শেষ, আর কোনো দিকে মুভ করার দরকার নেই, তাহলে কি করবেন, স্পেস বার অথবা এন্টার দিবেন। ক্লিয়ার, তাহলে আপনারটা ওটা ওখানে বসে গেছে। ক্লিয়ার, এইটা হচ্ছে একটা ইজিয়েস্ট ওয়ে, যদি আপনি টেম্পোরারি ট্র্যাকিংটা মাথায় রাখেন, অনেক ক্ষেত্রে আপনাকে এটা সুবিধা দিবে। আমি এখানে কলাম প্লেস করার পর শুধুমাত্র কলাম গুলাকে সিলেক্ট করতে চাই, তাহলে কিভাবে সিলেক্ট করব, হ্যাঁ কি করবেন, ট্র্যাডিশনালি সবাই আপনি যেটা বলছে, প্রেমা যেটা বলছে, সবাই একটা একটা করে সিলেক্ট করে তাই না, একটা সিলেক্ট করে। আমি আপনাদেরকে একটা কমান্ড শিখাইছি, সিলেক্ট সিমিলার দেখাইছি না, দেখাইছি মনে নাই আর কি। দেখেন সিলেক্ট সিমিলারটা কি, আমি যখন এটার উপর ক্লিক করলাম, আমি এই যে পলিলাইনকে সিলেক্ট করলাম, শুধুমাত্র ওয়াইপ আউট দরকার নেই আমার এখন। তাহলে কাকে সিলেক্ট করছি, পলিলাইনকে। তাহলে পলিলাইন এখানে এই কলামটা যে লেয়ার আছে অবশ্যই লেয়ারে থাকতে হবে, নেসেসারি কি একই লেয়ারে থাকতে হবে, এটা
সিলেক্ট করছি, সবগুলোকে সিলেক্ট করছি আমি করি নাই, তাহলে একটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, কি করছি রাইট ক্লিক করার পরে দেখেন এখানে অপশন আসছে, তাহলে এখানে সিলেক্ট করার পর রাইট ক্লিক করছি, এরপরে সিলেক্ট সিমিলার দিছি, দেন আমার এখানে যত জায়গা আছে সব জায়গায় যেহেতু এখানেও কলামগুলো আছে সেখানেও সিলেক্ট হয়েছে আর কি। এটার আরেকটা সিলেকশন পদ্ধতি আছে, সেটাতে আমি আসবো। তাহলে একটা হচ্ছে যদি এটা আমার তো প্ল্যান থাকলে একটাই থাকবে, দুইটা তো থাকার কথা না, তাই না? এটা আমি জাস্ট কপি করে রাখছি, সে কারণে এখানে আসছে। এখন সাপোজ আমার এটা নাই, মানে এটা না থাকলে শুধুমাত্র কোন ড্রয়িং এর কলামগুলো সিলেক্ট হবে, শুধু এইটা, এই যে রাইট ক্লিক করলাম, পলিলাইন দিলাম, রাইট ক্লিক করলাম, সিলেক্ট সিমিলার দিলাম, ওকে, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? তাহলে এরপর কি করবো, এখান থেকে কপি করব, CO কপি করে আমি যে কোনো একটা বেস পয়েন্টের সাপেক্ষে এনে আমরা কি করি, এটাকে এই পাশে রাখি। দুইটা হচ্ছে কেন, দুইটা ড্রয়িং এ আছে সেজন্য এটা আমি এখন কি করে ফেলছি, কলামটাকে আউট করে ফেলছি, শুধুমাত্র কে বের হয়েছে, আমার দরকার কাকে, কলামকে, ঠিক আছে? তাহলে কলামটা আপনি ইজিলি বের করতে পারবেন, এই সিলেক্ট সিমিলার ইউজ করে বের করতে। সেটিংস আমি দেখাইছিলাম যে সিলেক্ট সিমিলার, এখানে সেটিংসও আছে, সেটিংসে দেখেন সেটিংসেও কিন্তু কিছু সেটিং আছে, এটা ডিফল্ট অবস্থায় লেয়ারে থাকে আর নেমে থাকে, লেয়ার নেম দিয়ে কি করে সিলেক্ট করে। এরপর আমি কালার দিয়ে দেখাইছি, কালার কি, আমি যদি অন্য কালারের যদি এখানে কলাম থাকতো তাহলে সে তাকে সিলেক্ট করতো না, আমি সিলেক্ট আপনার অনেক সময় আমাদের ডিফল্ট অবস্থায় সিলেক্ট সিমিলারে কি থাকে, সিলেক্ট সিমিলারে সিলেক্ট লিখলে সিলেক্ট সিমিলার অপশনটা আসে, এখানে আমি সেটিংস এর কথা বলছিলাম, ডিফল্ট অবস্থায় এই দুটাতেই থাকে, লেয়ার এবং নেম। তার মানে লেয়ার, এই লেয়ারের নাম যেটা, সেই লেয়ারকে আমি যা সিলেক্ট করব সেটা হয়ে যাবে। দেন এখানে আরেকটা ঠিক আপনাদের কি কি ঠিক দিয়ে আছে দেখেন তো একটু, কোনটাতে ঠিক দিয়ে আছে। আমি এখান থেকে কালারটা উঠাই দিলাম, একটু দেখাই আপনাদেরকে, এগুলো চেঞ্জ করার দরকার নেই, কেন চেঞ্জ করলে অনেক সময় কি ওই যে পরবর্তী এরা প্রবলেমে পড়ে আর কি, সিলেক্ট সিমিলার কাজ করবে না, ঠিক আছে? সাপোজ আমি এখানে যদি লেয়ার উঠাই দিই, এখানে যদি লেয়ার উঠাই দিলাম, ওকে করলাম, এখন যদি আমি এখানে এসে এই যে এটাতে ক্লিক করে পলিলাইনটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার দিলাম, দেখেন এখানে কি কে সিলেক্ট হয়েছে, দেখেন অন্য অনেক কিছু সিলেক্ট হয়ে গেছে, কেন? কারণ সিলেক্ট সিমিলার ও প্রপার্টিস অনুযায়ী বা বিভিন্ন ইয়া অনুযায়ী গেছে আর কি, নেম অনুযায়ী হোক যেটা হোক সে সিলেক্ট করে ফেলছে। হ্যাঁ, এটা বললাম, সিলেক্ট সিমিলারটা মেইনলি শুধুমাত্র সেটিংস এ এটাতেই থাকে, লেয়ার এবং নেমে থাকে, তার মানে লেয়ারের যে নাম সে নাম অনুযায়ী হবে। আমি এখানে কালার অ্যাড করছি, দেখেন কালার অ্যাড করলে সুবিধা কি, এখানে ওকে করলাম, এখন আমার আমি এই লেয়ারটা হচ্ছে টেক্সট আছে, আমি কলাম লেয়ারটাকে কারেন্ট করতে চাই, কি করবো বলেন তো ইজিলি, মানে আমি এখন কলাম লেয়ারে একটা কলাম আঁকতে চাচ্ছি, আমার লেয়ার আছে টেক্সট লেয়ারে, তাহলে আমি ইজিলি কিভাবে কলাম লেয়ারকে এখানে আনবো, কারেন্ট লেয়ার করবো, এই অপশনটা হচ্ছে মেক কারেন্ট লেয়ার, মেক কারেন্ট, এগুলো আমি বলছিলাম আইসোলেট করা, করা, এটা হচ্ছে কি মেক কারেন্ট। দেখেন এটাতে ক্লিক করার পরে যেটাকে সিলেক্ট করবেন সেই লেয়ারটা কারেন্ট লেয়ার হয়ে যাবে, যে কলাম লেয়ার, তাই না? এটা মেক কারেন্ট। আরেকটা দেখাইছিলাম আইসোলেট, লেয়ার আইসোলেশন দেখাইছি, মনে আছে? লেয়ার আইসোলেশন, লেয়ার যখন লেয়ার নিয়ে কাজ করছিলাম, দেখেন আমি এখানে সবগুলোর মধ্যে শুধুমাত্র চাচ্ছি কলাম লেয়ারটা থাকবে, বাকিগুলা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে, লেয়ার অফ হয়ে যাবে। তখন আমরা কি করি, আইসোলেট করি, তখন এখানে আমি সিলেক্ট সিমিলার না করে এটাকেও কাজে লাগাতে পারবো, লেয়ার আইসোলেশন। এই যে লেয়ার আইসোলেটে ক্লিক করলাম, কাকে আইসোলেট করবো, আইসোলেট মানে আলাদা করে দাও, আইসোলেশনে গেছেন না করোনার সময়, তাহলে কাকে আলাদা করবো, এই যে কলামকে, এই কলামের পর ক্লিক করলাম, যেহেতু এখানে অনেকগুলো অপশন আছে, সিলেকশন সাইকেল অন আছে, তাহলে কাকে, পলিলাইনটাকে, তাহলে দেখেন এখানে করে কাকে সিলেক্ট করছি, আইসোলেট দিছি, কলাম লেয়ারটাকে সিলেক্ট করছি, এরপরে এন্টার দিলাম, কি হয়েছে, শুধুমাত্র ওই লেয়ারে যা আছে শুধু তারা আছে, আর বাকিগুলা কি লেয়ার অফ আছে। তাহলে এখন আমার কাকে, আমি সিলেক্ট সিমিলার দিয়ে কপি করছিলাম না, এখন শুধুমাত্র আমি আইসোলেট করে ওইগুলাকে কি করতে পারি, CO কপি করে কোথায়, এখানে এনে রাখতে পারি, ঠিক আছে? শুধুমাত্র কে আসছে এখানে, শুধুমাত্র এই এখন যারা আছে তারা আসবে, কপি হবে, অন্যরা কপি হবে না। এখন আমি আবার কি করবো, আনআইসোলেট করবো, এই যে আইসোলেটে যখন ক্লিক করবো, আইসোলেটে ক্লিক করছি, দেখেন সবগুলো চলে আসছে, আমার এটা কি কপি হয়ে আছে। তাহলে কয়টা পদ্ধতি, একটা হচ্ছে সিলেক্ট সিমিলার, আর একটা হচ্ছে কি আইসোলেশন, দুইটা পদ্ধতি। এখন
এখান থেকে কিন্তু আমি যেগুলো ডিলিট করছি এখান থেকে চলে গেছে, কিন্তু ওরা কেন আমি ওখান থেকে ডিলিট করে দিচ্ছি সেজন্য সে চলে গেছে। এই দুইটা পদ্ধতি দেখালাম, এই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, কালারটা কেন? সাপোজ এখানে এই যে কলাম, এটা কোন লেয়ারে করা? এটা টেক্সট লেয়ারে, তাই না? এটাকে আমি এটাকে কি করে দিচ্ছি, কলাম লেয়ারে পাঠিয়ে দিচ্ছি, সিও কলাম লেয়ার। দেন কলাম লেয়ারে যখন নিয়ে আসছি কালার চেঞ্জ হয়ে গেছে না? এখন এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, এটার কালারটা করে দিলাম গ্রিন। আমি একটু মুভ করে এখানে ভিতরে রাখি, তাহলে দেখেন এখন যদি আইসোলেট করি বুঝবেন, এগুলো খুব সিম্পল ট্রিক্স, অনেকে জানে না দেখে অনেক অসুবিধা হয়। আমি এই যে আইসোলেটে আসলাম, আইসোলেটে এসে এই যে এটা ক্লিক করলাম, পলিলাইন ক্লিক করলাম, এন্টার দিলাম, তাহলে দেখেন সব চলে গেছে কিন্তু এ আছে, তাই না? কেন আছে? কারণ সে কলাম লেয়ারে আছে। শুধুমাত্র আমি কলাম লেয়ারে গিয়ে ওই লেয়ারে আসছিলাম, তাকে তার প্রপার্টিসে গিয়ে কালারটা চেঞ্জ করছি, কিন্তু সে কোন লেয়ার আছে? তাহলে তার লেয়ার আইসোলেট করছি, তাই না? তাহলে লেয়ার আইসোলেট করলে লেয়ারে যারা যারা থাকবে তারা থেকে যাবে, ঠিক আছে? অন্য কিছু যদি আসতাম তারাও থেকে যাবে। আমি একটু দেখাই, এটা অনেক সময় হয়। তারপর আমি একটা কলাম লেয়ারে কি আছে, এখানে একটা সার্কেল আঁকছি, কলাম লেয়ারে একটা রেক্টেঙ্গেল আঁকছি, ঠিক আছে? কোন লেয়ার আঁকছি? কলাম লেয়ার। এখন আমি আইসোলেটে গেলাম, তাহলে আমি এই কলামটাকে এখানে এসে আইসোলেটে দিলাম, এরপরে পলিলাইন সিলেক্ট করলাম, এন্টার দিলাম, তাহলে এরাও থেকে গেছে। কেন? কারণ ওরা লেয়ার, আমি লেয়ার আইসোলেট করছি, তাহলে ওই লেয়ারে যারা যারা থাকবে তারা থাকবে, অন্যরা লেয়ার অফ হবে, ঠিক আছে? এটা একটা অপশন। এখন আমার তো এখানে যদি কোন একটা কারণে এই কলামটাকে আমি একটা কালার করে রাখছি, ঠিক আছে? আমি একটা আইসোলেট করি, এই কলামটাকে আমি কি করলাম, এখানে আমি এটাকে সিঙ্গেলি সিলেক্ট করি, তাহলে এটাকে এসে আমি কি করছি, গ্রিন করে দিচ্ছি। কাকে গ্রিন করছি? এটাকে। তাহলে এখন যদি আমি সিলেক্ট সিমিলার আসি, আমি যদি এখানে রাইট ক্লিক করি, এখানে ক্লিক করলাম, পলিলাইনটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, সিলেক্ট সিমিলার করলাম, সিলেক্ট সিমিলার করার পরে দেখেন সব কলামকে সিলেক্ট করছে, একে কি সিলেক্ট করছে? সে করে নাই। কেন করে নাই? হ্যাঁ, কারণ আমার সিলেক্ট সিমিলার অপশনে কি আছে, সিলেক্ট সিমিলার সেটিংসে সিলেক্ট সিমিলারের সেটিংসে কালারেও কি দেয়া আছে, ঠিক দেয়া আছে। তাহলে সে কি করছে, ওই লেয়ারে ওই কলাম যেটা সিলেক্ট করছি রেড কালারের গুলোকে সিলেক্ট করছে, গ্রিন কালারটাকে কি করবে না, সে সিলেক্ট করবে না। এখন যদি আমি এটাকে উঠাই দিই, ওকে করলাম, এখন যদি আমি কি করি, সিলেক্ট সিমিলার করি, রাইট পলিলাইন, রাইট ক্লিক, সিলেক্ট সিমিলার, এখন কি সিলেক্ট করছে, তাকে করছে। কেন? কারণ ওই লেয়ারে যারা যারা আছে তাদেরকে সে সিলেক্ট করবে। তাহলে বুঝতে পারছেন সিলেক্ট সিমিলারের লেয়ার কালার এগুলো, এটার জন্য সিলেক্টেড সিমিলারের সেটিংসটাও গুরুত্বপূর্ণ। এটা আপনি শুধুমাত্র আমি বলছি এখানে অন্য লাইন টাইপ দিয়ে, লাইন ওয়েট দিয়ে সিলেক্ট করতে পারেন, তো এটা বেশি ছাড় করার দরকার নাই আর কি। তাহলে এটা একটা অপশন পাইছেন নাকি? আচ্ছা, আরো এটার আইসোলেশন সিলেক্ট সিমিলারের কথা বললাম, আরেকটা গুরুত্বপূর্ণ কি আছে, সিলেকশন পদ্ধতি আছে। দেখেন এটা হচ্ছে কুইক সিলেক্ট। কোথায় পাবেন? আমরা ইউটিলিটি প্যানেলে যদি আসি, এখানে প্রথম অপশনটা হচ্ছে ইউটিলিটি প্যানেলের প্রথম অপশন কুইক সিলেক্ট, ঠিক আছে? তাহলে কুইক সিলেক্ট এটাতে, অথবা কুইক সিলেক্টের হচ্ছে কিউএস দিলে কুইক সিলেক্ট আসবে। এই শর্টকাট গুলো আমার যেহেতু খুব কম ইউজ করি, তাহলে কুইক সিলেক্টে ওখান থেকে ইউটিলিটি প্যানেল থেকে আসতে পারে, অথবা কুইক অ্যাস লিখলে কুইক সিলেক্ট আসবে, ঠিক আছে? কুইক সেভ আর কুইক সিলেক্ট, তাহলে কোনটাকে নিচ্ছি আমি? কুইক সিলেক্ট। দেখেন কুইক সিলেক্টে ঢোকার পর এটা কিন্তু অনেকে জানে না, না জানার কারণে সিলেকশনে অনেক সময় প্রবলেম হয়। যেহেতু সিলেক্ট সিমিলার আপনি প্রবলেম করতেছেন হয়তো কোনো কারণে, তখন আপনি এটাকে কাজে লাগাতে পারেন। দেখেন কি আসছে, কুইক সিলেকশন পদ্ধতি। কুইক সিলেকশনে কি কি পদ্ধতিতে সিলেক্ট করা যায়? প্রপার্টিস এর মধ্যে কালার, লেয়ার, লাইন ট্যাব, লাইন স্কেল, প্লট স্টাইল, লাইন ওয়েট, ট্রান্সপেস, এই সব অপশন দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন। দেখেন আমি বলতেছি লেয়ার দিয়ে সিলেক্ট করব, কি দিয়ে? লেয়ার দিয়ে। এখন এই কুইক সিলেক্ট সিমিলারে কি হচ্ছিল, যখন সিলেক্ট সিমিলার দিচ্ছিলাম সব ড্রয়িং এর সব কলামকে সিলেক্ট করতেছিল না? হ্যাঁ, মানে আমার 4টা প্ল্যান আছে, 4টা প্ল্যানের সবগুলোকে, যেটা এতক্ষণ প্রবলেমের কথা বলছেন, এখন সেটা আমরা সলভ করতেছি। তাহলে এখন কোথায় আসছে? লেয়ারে আসলাম। এখন পুরো ড্রয়িং এর আমি চাচ্ছি কোথার মধ্যে সিলেক্ট করব, শুধুমাত্র আমার এইটার মধ্যে সিলেক্ট করব। তাহলে এখানে একটা অপশন আছে, দেখেন অ্যাপ্লাই টু এন্টায়ার ড্রয়িং। এন্টায়ার ড্রয়িং মানে কি? পুরো ড্রয়িং ফাইল। আমি ড্রয়িং ফাইল পুরো এন্টায়ার ড্রয়িং এ করব না, আমি শুধুমাত্র এই ফাইলের মধ্যে করব। তাহলে তখন আমি কি করব, এই অংশটাতে একটা ক্লিক করব। দেন এটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট।
মানে কোন অবজেক্টের মধ্যে আমি সিলেক্ট করতে চাচ্ছি। দেখেন সিলেক্ট অবজেক্ট দিলাম, এরপরে আমি চাচ্ছি কোনটাতে, এইটা এর মধ্যে, ঠিক আছে, এর মধ্যে সিলেক্ট করতে, তাহলে এন্টার করলাম আবার, তাহলে আমি ব্যাক আসলাম, তাহলে লেয়ার আর এটা দিয়ে আমি ওই ফাইলটা সিলেক্ট করলাম আর লেয়ার দিলাম। এরপরে এখানে কি হবে, এখানে ভ্যালু দিতে হবে, তাহলে এখানে কি ভ্যালু দিব, লেয়ারের ভ্যালু। তাহলে লেয়ারের কি ভ্যালু দিবেন আপনি, লেয়ারের কি জানেন আপনি, লেয়ারের কি জানা আছে আপনার, নাম জানা আছে না, কলাম লেয়ার জানা আছে না নাম, তাহলে লেয়ার। দেখেন এখানে অপারেটর অবশ্যই ইকুয়াল টু অনেক অপশন আছে, আমি এটা সবকিছু দিলে এটার উপর একটা ক্লাস চলে যাবে। তাহলে আমার ভ্যালু হবে কি লেয়ার, ভ্যালু হবে কি কলাম, তাহলে আমি সি দিলাম, এই যে কলাম আসতেছে, কলাম, হ্যাঁ কলাম। তাহলে আমার কি অপশন আসলো, আমি কারেন্ট সিলেকশনের মধ্যে আছে, পুরো ড্রয়িং এর মধ্যে আপনি সিলেক্ট করতে পারেন, যদি এখানে এন্টার ড্রয়িং দেন, এখানে যদি কি দেন ক্লিক করে এন্টার ড্রয়িং দেন, পুরো সব ড্রয়িং এর মধ্যে সিলেক্ট হবে। এখন আমি পুরো ড্রয়িং এর মধ্যে না, আমি কি করছি সিলেকশনের মধ্যে করতে চাচ্ছি, তাহলে সিলেকশনের মধ্যে লেয়ার, কলাম লেয়ার এবং কলাম লেয়ার ইকুয়াল টু, এখানে অনেক সময় কি নট ইকুয়াল, অনেক অপশন আছে। এরপরে কি করবেন, ওকে করবেন। দেখেন ওকে করার পরে কি হয়েছে, কে সিলেক্ট হয়েছে শুধুমাত্র, দেখেন কলাম সিলেক্ট হয়েছে, পুরো সবগুলোর মধ্যে সিলেক্ট হয়েছে, এখানে সিলেক্ট হয় না, শুধুমাত্র আমার যে ড্রয়িংটা সিলেক্ট করছি সেখানে। তাহলে এখানে আমি সি ও কপি করে, এখন কি, এখন যদি বাইরে এনে, তাহলে কয়টা আসছে শুধুমাত্র ওই ড্রয়িং এর মধ্যে, দেখেন ওই কালার গুলো আসছে, ঠিক আছে, কেন লেয়ার কে সিলেক্ট করছে, বুঝতে পারছেন। কুইক সিলেক্টটা কাজে লাগাতে পারেন, যে এখানে এসে ইউটিলিটিতে এসে কুইক সিলেক্ট আসবেন, এন্টার ড্রয়িং হলে এন্টার ড্রয়িং দিবেন, নাইলে কি করবেন, এটা দিয়ে সিলেক্ট করবেন যে কতটুকু এলাকার মধ্যে। এরপরে এখানে কি, এখানে মাল্টিপল, দেখেন এখানে অনেক অপশন আছে, যে ওয়াইপ আউট হবে কিনা, পলিলাইন হবে, মাল্টিপল মানে সবকিছু, তাই না। লেয়ার, এই যে লেয়ারে আসবো, এরপর এখানে কি দিব, ফার্নিচার, আমার যদি ফার্নিচার থাকে, যে ফার্নিচার, ওই ফার্নিচার লেয়ারে যারা যারা থাকবে তারা কি হবে, সিলেক্টেড হবে। দেখেন এখানে ওই মধ্যে ফার্নিচার লেয়ারে যারা যারা আছে কি সিলেক্টেড হয়েছে, তাই না। তাহলে আমি চাইলে ডিলিট করলে ডিলিট করে দিতে পারি, তাই না, একটা অপশন। দেখেন এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে তাহলে কি, এই যে এখানে কলাম লেআউটে কি বসানো, কোথায় কলাম বাটা, এখানে কলাম লেআউটে, এখানে এই যে এইগুলা বসাইছি কি, আমরা গ্রিড লাইন বসাইছি, ঠিক আছে, গ্রিড লাইন। গ্রিড লাইন বসানোর পরে আপনি এটা করতে পারেন, আমি দুইটা পদ্ধতি দেখাচ্ছি। এখানে এসে দেখেন, একটা আমরা অবশ্যই গ্রিড লাইনের জন্য একটা কি থাকতে হবে, লেয়ার থাকতে হবে, তাই না। এই যে গ্রিড লাইন, কোথায় গ্রিড, আমার গ্রিড লাইন এখানে আছে, আচ্ছা এখানে গ্রিড লাইন নাই কেন, কারণ এখানে আমি স্ট্রাকচারাল ড্রয়িং না, এটা হচ্ছে কি আর্কিটেকচারাল ড্রয়িং, এর জন্য আমি আলাদা নিয়ে গেছি। দেখেন আমার দুইটা কেস, একটা হচ্ছে আর্কিটেকচার, একটা হচ্ছে কি স্ট্রাকচারাল। তো এখানে আমি কি করছি, এটাকে স্ট্রাকচারাল নিয়ে গেছি আর কি, যাতে এখানে এটাকে ভারী না করার জন্য। এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এই আমার এই ফাইলটাতে নিয়ে আসছিলাম, কন্ট্রোল ভি করে, ঠিক আছে, ওকে। দেন এখানে এসে কালারটা চেঞ্জ হয়েছে কেন, কারণ এখানে কলাম লেয়ারের কালারটা এটা, আমি এখানে কলাম লেয়ারের কালারটাও চেঞ্জ করে দিয়েছিলাম, মেবি এখানে কলামটা থাকবে, যে কলাম ফাইনাল শিফট করতে হয়েছে আর কি। তো এখানে আপনি এখন সেন্টার লাইন দিব, তাই না, গ্রিড লাইন। গ্রিড লাইন সবাই সাধারণত নরমালি আমরা দিই, এখানে আরেকটা কমার আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন, নাম শুনছেন। গ্রিড লাইন আর আমরা ওয়াল মাস্টার যে লাইনটা দিতে গিয়ে করি, মানে ওয়াল আকাশের মাস্টার দিয়ে যে লাইনটা নিয়ে ওয়ালের সবাই ট্র্যাডিশনাল যেটা করে সেটাই আমি দেখাচ্ছি, যে এখানে আমরা কি করব, তাহলে এখানে কনস্ট্রাকশন লাইন দিয়ে, কনস্ট্রাকশন লাইন দেওয়ার জন্য এখানে কিন্তু উপর অনেক লাইন আসবে, আমি একটু মুভ করি, একটু এদিকে মুভ করি। তাহলে কনস্ট্রাকশন লাইন মানে হচ্ছে, কনস্ট্রাকশন লাইন যখন দিব দেখবেন, এই যে আমি এখানে গ্রিড লাইন, গ্রিডের একটা লেয়ারটাতে আসি, অবশ্যই লেয়ার মেনটেন করবেন। এই যে গ্রিড লাইন আসলাম, গ্রিড লাইনের আমি দেখেন লাইনটা একটা কি রাখছি, একটু রাখছি, সেন্টার রাখছি, তাই না, মানে সলিড রাখি নাই, ঠিক আছে, মানে কি ডটেড আছে, এটা একটা ব্যাপার। এখন কনস্ট্রাকশন লাইনটা হচ্ছে কি, কনস্ট্রাকশন লাইন হচ্ছে এমন একটা লাইন যেটা আমার ড্রয়িং এর একদম অসীম লাইন বলে এটাকে, কি লাইন, অসীম লাইন। আমি যদি এখানে এসে কনস্ট্রাকশন লাইনে, যে কনস্ট্রাকশন লাইনে আসলাম, এরপরে কনস্ট্রাকশন লাইনে এসে আমরা সাধারণত গ্রিড লাইন কোথায় দিই, যে কলামগুলো কর্নারে থাকে তাদের মিড পয়েন্টের সাপেক্ষে দিই, ঠিক আছে। তাহলে আমি এই মিড পয়েন্টটাকে দেখেন এখানে স্পেসিফাই করতেছি, এর আগে আমি হরিজন্টাল দিব না ভার্টিক্যাল দিব, এটা দিয়ে দিতে পারি। তাহলে কি দিব, ভার্টিক্যালি, তাই না, ভার্টিক্যাল মানে কি লম্বা লম্বি দিতে চাই, ভার্টিক্যাল সিলেক্ট করলাম, এরপরে দেখেন এখানে এসে ক্লিক করলাম, আমার লাইনটা কি হয়েছে, অসীম লাইন হয়ে গেছে, দেখছেন। তাহলে এটা সুবিধা আছে, এটা সাধারণত এভাবে করে। তারপরে এই কলামটা সেন্টারে,
এরপর এই কলামটা সেন্টার দিয়ে, যে কলামগুলো বাইরে আছে এগুলো সেন্টার দিয়ে আমি গ্রিড লাইনটা দিচ্ছি। ওকে, তাহলে এটা কি হয়ে গেল, সবগুলা যেদিকে যেদিকে গেছে ওদিকে গেল। এখানে এইগুলাতে দিয়ে গেছে, যায় নাই, তাই না? তাহলে এগুলো টাচ না করলে আমরা এইখানে সেটা সেন্টার দিয়ে আসলাম, এটাতে এসে এটা সেন্টার দিয়ে আসলাম। তাহলে আমার কি হয়ে গেছে, ভার্টিক্যালি হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এখন কোথায় আসবো, হরিজন্টালি যেতে হলে আমার আবার এখানে ঢুকবো, এরপরে হরিজন্টালি আসবো। তাহলে এখানে কি করবো, মিড পয়েন্ট। এখন এখন কথা হচ্ছে সব সময় কি আপনি সেন্টার লাইন দিয়ে দিতে হবে নেসেসারি না। অনেক ইঞ্জিনিয়ার দেখবেন কি করে, মিড পয়েন্ট দিয়ে না দিয়ে এক পাশ দিয়ে দেয়, মানে গ্রিড লাইনটা কোন দিকে, যে কোনো এক পাশে হইতে পারে। দুইটা আমি এখানে একটা এখানে দেখাই, আরেকটা ওখানে দেখাই, কে কোনটা প্রয়োগ করবে সেটা তার উপর। জাস্ট আমি একটা এখানে দেখালাম, একটা ইয়াতে দেখাচ্ছি, ঠিক আছে, দুইটা বোঝার সুবিধার্থে। এখন আমি কি করলাম, এখানে বাকিগুলা দিলাম না আর কি। এখানে আমার তো পুরো অসীম পর্যন্ত লাগবে না, তাই না? আমার একটা নির্দিষ্ট দূরত্ব পর আমি বাকিগুলাকে কি করে দিতে পারি, ট্রিম করে দিতে পারি। ঠিক আছে, কিভাবে ট্রিম করব, সাপোজ আমি এখানে একটা রেক্টেঙ্গেল টেনে নিই, এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি একটা রেক্টেঙ্গেল টেনে নিলাম জাস্ট ট্রিম করার সুবিধার্থে, এবং এটা এই পর্যন্ত ট্রিম করব না। আমি চাচ্ছি এটা কি বাইরে কিছু দূর পর্যন্ত আমার কি থাকুক, গ্রিড লাইনটা থাকুক। তাহলে আমি কি করব, অফসেট করব। অফসেট কত ফিট, সাপোজ আমি 4 ফিট দিছি এখানে, এটা আপনার পছন্দ মতো হতে পারে। এইটাকে আমি অফসেট করে দিলাম, ঠিক আছে, অফসেট করে এটাকে আমি ডিলিট করে দিলাম। আমরা এতদিন যা শিখছি সেগুলোকে অ্যাপ্লাই করতেছি। এখন বাকিগুলো ট্রিম করতে হবে না। ট্রিম করার জন্য আমরা কোন কমান্ড ইউজ করি, এখানে আমরা আরেকটা কমান্ড দেখি, এটা হচ্ছে এক্সট্রিম। এক্সট্রিম দেন আগে ছিল কি ট্রিম, এখন বলতেছে কি এক্সট্রিম। এক্সট্রিম এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই ক্ষেত্রে দেখেন এক্সট্রিম করার পরে এটা অনেকগুলো অপশন আছে। এখানে আপনি পলিলাইনকে পিক করতে পারেন, লাইনকে পিক করতে পারেন, সার্কেল, যে কোনো কিছুকে আপনি পিক করতে পারেন। তাহলে আমার এখানে কি, আমি এখানে পিক করতেছি আমার এই যে সার্কেলটাকে, সরি রেক্টেঙ্গেল আছে সেটাকে। এখন সিলেক্ট করার পরে বলছে কি স্পেসিফাই দ্য সাইড টু ট্রিম। তাহলে কোন দিকে ট্রিম করতে যাচ্ছি, তাই না? আমি ভিতরের দিকে ট্রিম করতে চাইলে ভিতরের দিকে দিব, বাইরের দিকে ট্রিম করতে চাইলে বাইরে ক্লিক করব। তাহলে কোন দিকে, ভিতরে না বাইরে? তাহলে বাইরে। তাহলে বাইরে করলে সেই রেক্টেঙ্গেলের বাইরে যারা যারা থাকবে সবগুলোকে ট্রিম করে দিবে। এটা হচ্ছে এক্সট্রিম কমান্ড। আপনার এই যে লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে এসে এখানে ক্লিক করবেন, তাই না? এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করার পরে এই যে এটাতে ক্লিক করার পরে এখানে আসবে, তাই না? এটার নাম দিবেন গ্রিড, গ্রিড লাইন দিলাম, ঠিক আছে। গ্রিড লাইন দেওয়ার পরে কালার, এগুলা লেয়ারের মতো করে কালারটা আপনি আপনার পছন্দ মতো দিবেন। একটা কালার আপনি পিক করবেন, এমন কালার যাতে দেখা যায় আর কি। আমি জাস্ট এটা দিলাম। এরপরে লাইন ট্যাগটা বলছিলাম, লাইন ট্যাগ কি করবেন, কন্টিনিউয়াস রাখবেন না। কেন, গ্রিড লাইন আমরা সাধারণত কন্টিনিউয়াস দিই না। এখানে অবশ্যই যে বিভিন্ন, আমরা এখানে একটা সেন্টার লাইনের একটা অপশন আছে, যে সেন্টার, তাই না? আর যদি এখানে না থাকে তাহলে কি করতে হয়, লোড করতে হয়, তাই না? লোড করতে পারবেন এখানে এসে লোড করে। যেমন আমার সেন্টার, এখানে সেন্টার লাইন আছে কোথায়, এই যে এটা অনেক ধরনের আছে আর কি। এই যে সেন্টার আর 2 আমি চাচ্ছি এটা দিতে, ওকে করলাম। এরপর এখানে সেন্টার 2 ওকে করলাম, ওকে। আর লাইন ওয়েট, লাইন ওয়েটটাও আমরা বেশি রাখবো। আমাদের 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 এই কলাম লেআউটের প্রায়োরিটি, কলাম লেআউটের প্রায়োরিটি মানে ড্রয়িং এ কোনটা বার বেশি বোঝা যাবে এটা চাই, অবশ্যই কলাম, তাই না? কলাম। তাহলে কলামে দেখবেন আমার এই কলামগুলার লেয়ার, কলামগুলা কিন্তু একটু মোটা দেওয়া আছে, দেখছেন? কলাম লেয়ারের থিকনেস কি দেওয়া আছে, মোটা দেওয়া আছে, কিন্তু আমার গ্রিড লাইনের থিকনেস একটু কম দিয়ে রাখছি। তাহলে এটাও একটা ব্যাপার যে আমি এখানে আপনি গ্রিডটা একটু কমায় রাখতে পারেন, লাইন ওয়েটটা, ঠিক আছে। এরপরে কি করছি, এরপরে আমার অবশ্যই গ্রিড লেয়ারটা সিলেক্ট করতে হবে, কারেন্ট থাকতে হবে গ্রিড লাইন। এরপর আপনি কি করবেন, এখানে এসে সরি কোথায়, এই যে ডটে এসে মাল্টি লাইন কনস্ট্রাকশন লাইন, এক্স লাইন, এটা মাল্টি লাইন না, সরি এক্স লাইন, এক্সএল, এটা শর্টকাট হচ্ছে কি এক্সএল, কনস্ট্রাকশন লাইনের শর্টকাট এক্সএল। তাহলে এটা ক্লিক করে এটা হচ্ছে অসীম পর্যন্ত। তাহলে এটা ক্লিক করার পর এখানে অপশন আসবে, হরিজন্টালি চান নাকি ভার্টিক্যালি চান নাকি অ্যাঙ্গেল চান। অ্যাঙ্গেল মানে কি, আপনি যদি কোনাকুনি দিতে চান সেটাও পারবেন, আমাদের এখানে দরকার নাই, আমরা হরিজন্টালি দিতে চাচ্ছি। তাহলে হরিজন্টালি এসে হরিজন্টালি
ঠিক করতেছি। কমান্ডটা কেন বাই করছেন যে? হ্যাঁ এই কাজে কমান্ডটা কেন বাই করছেন যে? এখানে আপনার আগে এক্সট্রিম করে নেন আগে, এটাকে আমরা এন্টার করছি, এটাকে বাইরে মাঝখানে দেখেন অনেকের এইটা গ্রিড লাইনে এখানে ডট ডট দেওয়ার পরে দেখা যাচ্ছে না বলতেছেন, তাই না? তখন আপনাকে করতে হবে কি, অবশ্যই এটা লাইন টাইপ স্কেল চেঞ্জ করতে হবে। লাইন টাইপ স্কেলের শর্টকাট কি? লাইন টাইপ স্কেলের শর্টকাট হচ্ছে LTS। দেন LTS এন্টার করার পরে আপনাকে যখন LTS এন্টার করে যখন আপনি লাইন টাইপ স্কেল চেঞ্জ করবেন তখন পুরো ড্রয়িংটা সবগুলো চেঞ্জ হয়ে যাবে, তাই না? সাপোজ আমি এখানে 5 আছে, আমি দিচ্ছি 20, তাহলে পুরো ড্রয়িং এর দেখেন আমার এগুলো একটু বড় বড় হয়ে গেছে, দেখছেন একটু বড় বড় হয়ে গেছে এখন, তার মানে কি ওটার স্কেলটা বড় হয়ে গেছে। আবার আমি এটা পুরো ড্রয়িং এর মধ্যে হয়ে যাবে, এটা একটা LTS দিয়ে করলে অসুবিধা কি, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, তার মানে যেখানে যেখানে করার দরকার সব জায়গায় পুরো ড্রয়িং এ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আপনি চাচ্ছেন শুধুমাত্র এই ড্রয়িং এর গুলো এদিকে, আমি চাচ্ছি শুধুমাত্র এখানকার গুলো চেঞ্জ হোক, তাই না? তখন আপনাকে কি করতে হবে, এদেরকে আগে সিলেক্ট করতে হবে, তাই না? সিলেক্ট করে এরপর প্রপার্টিস আসতে হবে, প্রপার্টিস। এই প্রপার্টিস আসার পর দেখেন লাইন টাইপ স্কেল কত আছে, এই যে লাইন টাইপ স্কেল কত আছে, 10 আছে, আমি যেটা আগে দিয়েছিলাম সেটা আছে। তাহলে এখানে যদি আমি লাইন টাইপ স্কেলটা এখন করে দিই যে 20 এন্টার, তাহলে কাদের চেঞ্জ হয়েছে, শুধুমাত্র যাদের সিলেক্টেড আছে তাদের চেঞ্জ হয়েছে, তাই না? এরা বড় হয়েছে একটু। তো এটা হচ্ছে লাইন টাইপ স্কেল। আপনি চাচ্ছেন আমার এই ফাইলে তো অনেক জায়গায় গ্রিড লাইনটা আছে, তাই না? আমি যদি সিলেক্ট সিমিলার দিই তাহলে কি হয়ে যাচ্ছে, সব সিলেক্ট হয়ে যাবে। আমি যদি আবার একটা একটা সিলেক্ট করি তাহলে আমার সময় লাগতেছে, তাহলে আমি কি দিব, কুইক সিলেক্ট আসবো। কুইক সিলেক্ট আসার পরে এখানে কি করবো, এন্টার ড্রয়িং না দিয়ে আমি মাল্টিপল দিয়ে এটাকে এভাবে সিলেক্ট করবো, এন্টার দিব, যেটা কুইক সিলেক্টের কাজ। এখানে লেয়ার দিব, এখানে গ্রিড লাইন দিব, তাই না? গ্রিড করে জি এন্টার করলে আসবে গ্রিড, হ্যাঁ যে গ্রিড লাইন। তাহলে গ্রিড লাইন দিলাম, ইকুয়াল দিলাম, ওকে দিলাম, তাহলে কে সিলেক্ট হয়েছে, শুধুমাত্র এই ড্রয়িং এখানকার গ্রিড লাইন। তাহলে এটা লাইন টাইপ স্কেল চেঞ্জ করবো, কোথায় আসবো, প্রপার্টিসে আসবো, তাই না? সিলেক্ট থাকা অবস্থায় প্রপার্টিসে আসতে হবে। প্রপার্টিসে এসে আমার লাইন টাইপ স্কেল কত আছে এখন 20, আমি এটাকে করে দিলাম 50। এটা বড় করতে হতে পারে, ছোট করতে হতে পারে, অনেক সময় বড় হয় অনেক সময় ছোট হয়, এটা বড় ছোট করতে হতে পারে, এটা আপনার ড্রয়িং এর উপর নির্ভর করবে। কারণ আমার এখন বড় হয়ে গেছে, তাই না? তাহলে এভাবে কুইক সিলেক্টটা এখানে কাজে লাগাতে পারেন। কুইক সিমিলার সিলেক্টের যে অসুবিধা, কুইক সিলেক্টে সেই অসুবিধায় ফেস করবে না, শুধুমাত্র একটা ড্রয়িং এর মধ্যে সিলেক্ট করা যায়, তাই না?